ডাকছে আমাকে, তো যাই চলো কি এনেছে সেটা শেয়ার করবো তোমাদেরকে। তারপর রেডি ফেডি হয়ে একদম তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো এই যে বন্ধুরা দেখো, মা নিয়ে চলে এসছে ব্যাগে করে, তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ ঘটি, তো তোমরা কি ভাবছো ঘটিটা দিব বিয়েতে? একদমই না, ঘটি কি দেওয়া যায় বলো তো? স্টেনলেস স্টিলের জিনিস কি দেওয়া যায়? তো ঘটিটা হচ্ছে আমাদের বাড়ির জন্য। ঘটি আছে মানে আমার ঠাকুরদা, আমাদের জন্য নাই, ঠাকুরদাই নাই ওই ঘটিটা যেটা আছে, সেই জন্য একটা ঘটি মা কবে থেকে বলছে আনবো, তাই এই ঘটিটা মা কিনে এনেছে। ঘটিটা কিন্তু ভীষণ সুন্দর, হার্ড আছে, ভীষণ সুন্দর। আর আর থালা এনেছি, মানে বিয়ে বাড়ি যাবো বলে থালা কিনে এনেছে মা। থামো তোমাদেরকে শেয়ার করছি থালাটা। তো বন্ধুরা এই যে থালাটা, তো থালাটা আর শেয়ার করলাম না, মানে খুলে দেখালাম না আর কি, মানে যেমনভাবে বাঁধা আছে সেইভাবে আর বাঁধতে পারবো না, তাই খুলে দেখালাম না। থালাটা ভালো, থালাটাও হাড়ি আছে, হার্ড আছে দেখতে, মানে থালাটা বলে খুব সুন্দর মা বলছিল। তো যাই হোক এই থালাটা দেবো। আর বিয়েটা হচ্ছে আমার বড় ভাইজির ননদের বিয়ে, তো খুলে তো দেখাতে পারলাম না, তো বলবো কীভাবে যে কেমন হয়েছে, তোমরাই বা কী করে বলবে, তাই না? তো ঘড়িটা সব থেকে আমাদের উপকারী জিনিস হলো আর কি, ঘড়ি ছিল না। তো বন্ধুরা এইমাত্র আমার টাইম হলো আসার, তাই চলে এলাম। তো দেখো এখন রেডি হয়ে গেছি, ওই যে বললাম যে ভোজ খেতে যাবো, বিয়ে বাড়ি যাবো আজকে। তো চলো বিয়ে বাড়ি যাচ্ছে, দিনে দিনেই ভোজ হয় তোমাদেরকে তো বলেছি। তো সবাই যাবে, আমার দাদা যাবে, বৌদি যাবে, দাদার মেয়ে যাবে, ছেলে যাবে, আমার মা বাবা দিশা আমি, আমরা সবাই যাচ্ছি। তো ভিডিওটি দেখো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো। আর হ্যাঁ, আজকের লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এই যে, আর জানো তো বাইরে এই এটাই আছে বলে, তো এটা বাইরেই ছিল বলে দেখো এটাই পরে নিয়েছি আমি, মানে আর বের করলাম না, শাড়ি টাড়ি পরতে ইচ্ছে করছে না, তাই এটাই পরে নিয়েছি। আর দেখো সিম্পল সেজেছি, একটা টিপও পরিনি মুখে, মানে টেকআপও করিনি কিন্তু আমি, দেখো। তো চলো। দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি, আমি, তারপর আমার বৌদি, আমার দাদার মেয়ে, তারপর এটা আমার কাকি পেছনে একটা বাচ্চা কোলে নিয়ে ওটা, আর এদিকে আগে আগে আমার মা দিশা, আমরা সবাই মিলে একসঙ্গে আমরা হাঁটি হাঁটি করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে বেশি দূর নয় জানো তো, আমাদের গ্রামে একটা পাড়া থেকে আর একটা পাড়া, সেই জন্য আর টোটো মোটো কী করবো না, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাব। তাই এখন যাচ্ছি, তোমরা দেখো ভিডিওটি, স্কিপ করবে না, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, তারপর দেখো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, মানে এক ব্যাচ খাচ্ছে, ওদের পরে আমাদেরকেও বসিয়ে দেবে। তো দেখো অলরেডি আমরা চলে এসেছি, এখন আমরা বসে পড়ে গেছি, আমাদেরকে পাতাও দিয়ে দিয়েছে। তো এখন আমরা ভোজ খাবো। আর সত্যি কথা বলতে অনেক দিন পর ভোজ খাবো, ভোজ নিমন্ত্রণ অনেকেই আসে, মা দিশা বাবা ওরাই যায়, আমি খাই না। আর একাদশী থাকি, শনিবার থাকি, বৃহস্পতিবার থাকি, খেতেই পাই না। তো এবার অনেক দিন পর আমার কপালে ভোজ জুটলো। আর তোমাদেরকে ওই যে বলছিলাম কার্ড দিয়ে গেছে, তাই বলছিলাম না, ওই বিয়েটাতে মানে যায়নি কেউ, গ্রামের রেখে কেউ অত দূর যাবে, তাই কেউ গেল না। তো দেখো এখন কিন্তু ডাল আর ছেঁচড়া দিয়ে, পাঁচ তরকারি দিয়ে আমি ভাত মেখে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর ভোজ খাচ্ছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু পাতে মিষ্টি, মাছ, সব কিছু দিয়ে দিয়েছে, চাটনি, দই সব, কিন্তু দই আর মিষ্টিটা না আমি খাই না, একদম ছোট থেকেই খাই না ওটা, তাও মিষ্টি নিয়েছি কেন বলো তো, এই যে আমার মেয়ে খাবে সেই জন্য, আমার মেয়ে বলছে মা তুমি মিষ্টি নিবা। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, তো দেখো এখন বাড়ি যাচ্ছি, তো ছাদনা তলাটা একটু শেয়ার করলাম যেতে যেতে, দেখো পুরোটা প্যান্ডেল করে দিয়েছে। তো এখন বাড়ি যাই, চলো তোমরা আমার সঙ্গে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি, আর বেশি টাইম থাকলাম না, সন্ধ্যেবেলায় যদি ইচ্ছা হয় তাহলে আসবো। ঘুমিয়ে তো আসে না, আসবো 8টার সময় দিয়ে আসবো, আর 11টা এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি
বন্ধুরা এইমাত্র বাড়ি চলে এলাম, তা এখনো কোনো কিছুই দেখো চেঞ্জ করিনি। এই যে লেদারটা চেঞ্জ করতে হবে, এই যে শাঁখা বাঁধানো সোনার, পলা বাঁধানো সোনার, তারপর এই যে মালা, এগুলো সব খুলে রাখতে হবে আমাকে। এবার একটু এদিকে দেখতে হবে, গুটিয়ে গাটিয়ে আবার রাখতে হবে। এই জন্য না কোনো জায়গায় কোনো কিছু ইচ্ছে করে না যে পরে যাব, কারণ ওই যে আসার পর আবার গুটিয়ে গাটিয়ে রাখো, মানে সার্পে দাও, পরিষ্কার করে ভরে রাখো, এইসবের জন্য সাজতে ইচ্ছে হয় না আর কি। তো যাই হোক, এখন চেঞ্জ করি। চলে তো এলাম, মেয়েও চলে এসছে। ও কিন্তু এখনও চেঞ্জ করেনি আমার মেয়ে, ও এখন বেড়াচ্ছে। তো আমি এখন চেঞ্জ করে নিই। তো বন্ধুরা দেখো, আমি চলে এলাম এই ছাদের উপরে, যে একটু রোদ লাগাবো গায়ে বলে। তো এই পাকা বুড়োটা দেখো মানে চলে এলো, এসে আমি বলছি হাই হাই বল, তো ও কিন্তু হাই হাই বলছিল, কিন্তু দিলে অসুবিধা হবে বলে আমি ভয়েসটা শোনালাম না। তো দেখো এরা এখন তিনজন মিলে খেলা করছে। আর এই কোটটা পরে আর এই প্যান্টটা পরে রাজভাইকে এত সুন্দর লাগছে কি বলবো। এই দেখো এখন কিন্তু ও হাই হাই বলছে, বন্ধুরা হাই তাই বলছে। আর এই হচ্ছে আর একটা কাকার মেয়ে। তোরা দুজন মিলেই ছাদে উঠে পড়ে গেছে। আর আমি বকছি যে বাড়ি যা, বকবে তোর মা, এরকম করে ভয় দেখাচ্ছি, কিন্তু ওর প্রচণ্ড সাহস, ওই একটুতেও ভয় পায় না, জানো তো। দেখো, আর ওরাও গিয়েছিল ভোজ খেতে। ওরা এইমাত্র এলো, মানে আমরা আগে গিয়েছিলাম, তারপরে ওরা গিয়েছিল, তারপর এইমাত্র এলো। তো সেই জন্যে এখনও ওর ড্রেসটা চেঞ্জ করেইনি। দেখো ও এখন খেলা করে বেড়াচ্ছে। এখন না বড় হয়ে গেছে, ভীষণ পাকা হয়ে গেছে। তোমরা তো রাজকে চেনোই, কত ছোট ছিল বলো। আমি ছোট থেকে ওকে ভিডিও করতাম আর কি। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি।